সমস্ত নিমন্ত্রণপত্রদের স্বাগত জানাই। ডুবা ডুবা 1, নিমন্ত্রণপত্রে কি লেখা আছে পড়ে শোনাও। আনন্দে থাকো বাচ্চারা, আনন্দে থাকো। তোমাদের বালবীরের ওপর ভালোবাসা আর বিশ্বাসী বালবীরের সেই শক্তি যেটি দ্বারা বালবীর সত্যি আর সততার পথে চলতে পারে। তোমাদের প্রিয় বালবীরের সম্মান সমারোহ তোমাদের উপস্থিতি ছাড়া অসম্পূর্ণ। তাই খুব আনন্দের সাথে আমরা তোমাদের সবাইকে সপরিবারের সাথে অদ্ভুত উৎসবে সামিল হওয়ার নিমন্ত্রণ পাঠানো হচ্ছে। আর আমরা আশা করছি যখন আপনাদেরকে পরিলোকে আসার জন্য মেঘের রথ আসবে, তখন আপনারা বালবীরের সম্মান সমারোহে আসার জন্য তৈরি থাকবেন। আপনাদের রানী পরি ডেকেছে। বালবীরের সম্মান সমারোহ পরিলোকে, আর আমাদের ডাকেনি? আমাকে তো এটা জানতেই হবে। আমার নামের চিঠি কেন এলো না? বস, তুমি কাকে ধরতে যাচ্ছ? গাধাদের। কিন্তু বস, তুমি এই ছোট নেটে ধরবে কি করে? কি আরে বললি? বস 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 কুশলের কথার মানে, যেমন গাধা নিজের বুদ্ধি দিয়ে কাজ করে না, শুধু নিজের হাত পা চালায়, তেমনি তুমিও করো। আর হাত চালাবো? না না, বস, আমরা তোমার হাত তোলার ধরন দেখে বুঝতে পেরে গেছি। কি? যে তুমি 1 নম্বরে গাধা গাধা। চলো। চল কি চল, তোরা দুজন এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। ওই দেখ চিঠি। হ্যাঁ, এক্ষুনি ওটাকে ধরে আনছি। হ্যাঁ, খুব ভালো বস, খুব ভালো। আহ, আরে আমাকে কেন থামালে? ওয়াও বস, বলতে পারা চিঠি। আমি বললাম না, আমাকে তোমরা কেন থামালে? আরে আসলে না, ওই যে বালবীরের সম্মান সমারোহ হচ্ছে না, আমরাও যেতে চাই, তাই আমাদের ওই চিঠিটা চাই। এভাবে তুমি কারুর চিঠি নিতে পারো না। যদি তোমার নামের চিঠি হয় তাহলে তুমি পেয়ে যাবে। সেই জন্য আমাকে যেতে দাও। আমি অমিতের চিঠি। অমিত? দেখো বস, অমিত চিঠি পেয়ে গেল, শুধু তুমি যে চিঠি পাইনি। এই, আমার সাথে তোরাও চিঠি পাসনি, বুঝলি তো? আর সেটা বস, আমরা তোমার সাথে থাকি না, সেই জন্য। চুপ! আমি চিঠি কেন পাইনি? সবাই চিঠি পেয়েছে। আমাদের এই চিঠি শুধু ভালো আর সৎ বাচ্চারাই পায়। তাহলে তোমার কি মানে, মন্টু বস অসৎ? বাজে আর অসৎ। বোকা! আরে হ্যাঁ, বোকাও। চুপ বোকারা! সরি বস, কিন্তু আমি বুঝে গেছি যে এই চিঠি কি বলতে চায়। যদি তুমি বালবীরের সম্মান সমারোহে যেতে চাও, এ বলছে তোমাকে। আমাদের পিৎজা আর বার্গার খাওয়াতে হবে। আরে না, তোমাকে এর জন্য ভালো আর সৎ হতে হবে। হ্যাঁ বস, সৎ আর ভালো হতে হবে। সৎ আর ভালো, সৎ আর ভালো, সৎ আর ভালো, সৎ আর আচ্ছা, ভালো। আচ্ছা। আচ্ছা আচ্ছা নয় বস, ভালো আর সৎ। হ্যাঁ ওটাই, কিন্তু আমি সৎ আর ভালো হব কি করে? ভালো আর সৎ হওয়ার শুরু তুমি আমাকে মুক্ত করে করতে পারো। এবার আমি সৎ আর ভালো হয়েই দেখাবো। কি করা যায়, কি করা যায়? বালবীরের সম্মান সমারোহে আমাদের সব ডুবা ডুবা পরিবারের তরফ থেকে কি করা যায়? হ্যাঁ, দেখাবো আমরা এমন খেলা যে খুশি হয়ে যাবে বাচ্চারা। খেলা? কিরকম খেলা? হাত দিয়ে চলবার খেলা। কিরকম? এইভাবে। হ্যাঁ, ওঠো ওঠো। হ্যাঁ, ডুবা ডুবা ভাইরা,
এই হাতের ওপর ভর দিয়ে চলা হবে না আমাদের দ্বারা। হ্যাঁ, তো করব কি? কি করব? কি করা যায়? তাহলে আমরা পায়ের ওপর চলার কোনো খেলা দেখাবো নাকি? কে? তো পা দিয়ে তো চলি আমরা সবাই, এর মধ্যে কি এমন আছে খেলা? যদি হাঁটতেই হয় তাহলে দড়ির ওপর হেঁটে দেখাও। হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে আসল খেলা। হেঁটে দেখাবো আমরা সবাই দড়ির ওপরে। হ্যাঁ, হ্যাঁ, বল, এই পোশাকে আমি কেমন লাগছি? একদম সাদা হাতি। কি বললি? সাদা হাতি। বস, এখন না তুমি একবার বললে আর কথা বোঝো না। তোদেরও বারবার মার খাবার পরও এই কথাটা বুঝতে পারিস না যে কখন কি বলতে হয়? সরি বস। ইটস ওকে। এবার ভাব এরপরে কি করব। বস, ডোন্ট ওয়ারি, আমরা সব ভেবে রেখেছি যে আগে কি করতে হবে। হ্যাঁ, তোরা ভেবে রেখেছিস? বল কি করব? हवन करेंगे, हवन करेंगे, हवन करेंगे। বোকার দল, এবার ঠিক করে বল কি করতে হবে। সিম্পল বস। প্রথমে পিৎজা খাবো, তারপর ভিডিও গেম খেলবো, তারপর বার্গার খাবো, আবার ভিডিও গেম খেলবো। চুপ! তোদের সাথে তো কথা বলাই বেকার। এবার আমাকেই ভাবতে হবে যে এরপরে কি করব। চিঠিটা বলেছিল যে ও শুধু সৎ আর ভালো বাচ্চার কাছে যায়, তাহলে আমাদের সবার আগে সৎ হতে হবে। কিন্তু বস, ব্যাপারটা হলো আমরা সৎ বাচ্চা হব কি করে? বোকারা সত্যি বলে। এবার চ গিয়ে সত্যি কথা বলি। সাবধানে ডুবা ডুবা, সাবধানে। এই 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 এই, এই ছাড়িস না। আরে দেখে দেখে। লেগেছে? তো লাগেনি? করছি আমি। করে দেখাবে তুমি? সাবধানে। শাবাশ! সামলে। এই, এই গেল না। এই, আরে ওঠো, ডুবা ওঠো, ডুবা ওঠো, চার। ওঠো। ঠিক আছে তো তুমি? না, এই দড়ির ওপর হাঁটা খুবই বিপজ্জনক। হবে না আমাদের দ্বারা। তো করবোটা কি? কি করব? কি করব? একটা আছে খেলা। হ্যাঁ, বস, আমরা কাকে খুঁজছি? এমন একজনকে যাকে আমরা সত্যি বলতে পারি। ওই দেখ স্যার। কার স্যার বস? তোমার না আমাদের? আরে তোদের মাথা আর আমার মুন্ডু। হ্যাঁ বস, দেখে দেখে নিয়েছি। নিয়েছি। বস, ভালো বাচ্চারা কখনো হাত ওঠায় না। আরে আমি আমাদের মাথার কথা বলছি না, স্যারের কথা বলছি যে আমাদের পড়ায়। ওই দেখ। চ ওনাকে সত্যি কথা বলি। এই দাঁড়া। আরে একটা কাজ করি, আমরা সত্যি কথা বলার প্র্যাকটিস করে নিই। আসলে কি, আমরা তো আজ পর্যন্ত সত্যি বলিনি। হ্যাঁ বস, আমাদের প্র্যাকটিস করে নেওয়া দরকার। চ বল সত্যি। বস, তুমি মোটা, বুলডোজার। 1 নম্বরের শয়তান। বাইরে থেকে দেখাও তুমি সাহসী, কিন্তু ভিতর থেকে ভীতু ভীতু। এটা কি বলছিস তোরা? সত্যি বলছি বস। বস, তুমিই তো বলেছিলে সত্যি বলতে। আমরা ওটারই তো প্র্যাকটিস করছি। কুশল, আরো সত্যি এই বল। থাক থাক থাক, অনেক হয়ে গেছে তোদের প্র্যাকটিস। এবার স্যারকে গিয়ে সত্যি বলি। চ। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি।
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। যখন তোমার এখন পিটির ক্লাস নেই তো তুমি এখানে কি করছো? সরি স্যার। সরি স্যার, যাও সোজা ক্লাসে যাও। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি ব্যাপার মন্টু, কিছু বলবে? ওই ওই কি বলুন তো স্যার, আমরা সত্যি বলতে চাই। সত্যি কথা বলবে? হ্যাঁ স্যার, আপনি প্রমিস করুন যে আমাদের সত্যি কথা বলাতে আপনি রেগে যাবেন না। না না মন্টু, সত্যি কথা বলা তো খুব ভালো অভ্যাস। এর জন্য তোমার উপর রাগ নয়, প্রশংসা হবে। বলো। কিন্তু স্যার, যদি আপনি চান নিজের কান বন্ধ করে রাখতে পারেন। আরে না না রোহিত, আমি সত্যি শুনতে চাই, বলো। তাহলে শুনুন স্যার, হ্যাঁ সেদিন আপনি আপনার স্কুটারে আটকে গেছিলেন হ্যাঁ আর আপনার প্যান্ট ছিঁড়েছিল, হ্যাঁ। সিটে গাম কে লেগেছিল আপনি জানেন? রোহিত কুশল। স্যার, পরশু আপনার স্কুটারে হাওয়া বের করেছিল, আপনাকে বাড়ি হেঁটে যেতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। ওটা কে করেছিল জানেন? রোহিত কুশল। আর সেই দিন স্যার ব্ল্যাকবোর্ডে আপনার কার্টুন বানিয়েছিল না, হ্যাঁ। তা মন্টু বসই বানিয়েছিল। আর স্যার, আপনার একবার মনে আছে যে আপনার পা কলার খোসায় পড়েছিল আর আপনি পিছলে গিয়ে আপনার চশমা ভেঙে গেছিল? হ্যাঁ, তারপর আমি নতুন তৈরি করলাম। হ্যাঁ, ওই কলার খোসাটা মন্টু বস ফেলেছিল। তাহলে স্যার শুনুন, সেদিন আপনি যাচ্ছিলেন আর আপনার মাথায় কেউ মারলো, ওটা কে মেরেছিল জানেন? কুশল। আর স্যার, আপনার একবার মনে আছে আপনি একবার সিগন্যাল ক্রস করছিলেন আর পেছন থেকে আওয়াজ আসছিল, এ মোটা গন্ডা স্যার, হ্যাঁ। ওইটা মন্টু বস বলেছিল। আর স্যার সেই দিন আপনি ফুটপাথ থেকে যাচ্ছিলেন না, সেদিন জোরে আওয়াজ এলো না, এই টাকলু কোথায় যাচ্ছিস, ওটা মন্টু বস বলেছিল। হ্যাঁ হ্যাঁ। মন। সব সময় যে আপনাকে ক্লাসে বিরক্ত করে না, হ্যাঁ। ওরা এই দুজন সব সময় আপনাকে খারাপ বলে, প্রিন্সিপাল স্যারকেও কমপ্লেন করে। আর ওই সব আমাদের মন্টু বসই করতে বলে। হ্যাঁ। মন। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের সত্যি কথা শুনলেন। আপনাকে সত্যি বলে আমার মন হালকা হয়ে গেছে। বস, হৃদয় লেফটে হয়, রাইটে নয়। সরি, আমার মন হালকা হয়ে গেছে। এবার আমি সৎ বাচ্চা হয়ে গেলাম। রোহিত, কুশল, মন্টু। লুকোচ্ছ কি পিছনে ডুবা ডুবা এক? এটা হলো আমার নতুন খেলার সরঞ্জাম। আচ্ছা, কিন্তু এটা দিয়ে করবে কি খেলা তুমি, ডুবা ডুবা এক? আরে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। প্রথমে তোমরা সবাই তোমাদের চোখ বন্ধ করো। যদি করি আমরা চোখ বন্ধ, তাহলে দেখবো কেমন করে? আরে হ্যাঁ, তুমি খুব চালাক। হ্যাঁ, ডুবা ডুবা চার এক্ষুনি দেখাচ্ছি আমি, দেখো। এই এরকম, এই এরকম, এই দেখো এরকম, এই এরকম, এই দেখো এরকম, এই দেখো এরকম, দেখলে? এই আরে এরকম, বাবা, এই দেখো। দাঁড়াও দাঁড়াও ডুবা ডুবা এক, এটা তো হলো দুটো বলের খেলা। তুমি করে দেখাও 3টে বল দিয়ে খেলা, তাহলে মানবো। হ্যাঁ, হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি আমি। এটা হলো 3টে বল আছে, ঠিক? এবার দেখো, এই দেখো, এই এই দেখো। এই খেলাটাও হয়ে গেল বেকার। এবার করব কি এমন খেলা? একদম ভালো লাগছে না। কি পাপড়? না বাবা। কি হয়েছে? বাবাকে ভালো লাগে না? আরে মা। কি? মা ভালো না? আরে না, তাহলে ঘরে আর কে বাকি রইলো? স্মিতা ওই। আমি ভালো নয়? হ্যাঁ, আরে স্মিতা, আমার কথাটা তো শোনো। আরে আমি
আরে আমি এটা বলছি যে আমার মুডটা ঠিক নেই আজ। হ্যাঁ তাহলে ঠিক আছে। কি হয়েছে বাবা, তোর মুডের কি হয়েছে? কি আর হবে, ওর বসকে কোনোদিন সত্যি কথা বলেছে হয়তো, আর বস বকেছে আর কি। তো কি হয়েছে? স্মিতা, আমরা বালবীরকে অনেক বাজে কথা বলেছি, আমরা ওর কাছে ক্ষমাও চাইতে পারিনি, সেই জন্যই আমার মুডটা ভালো নেই। তুমি ঠিক বলেছ মহেশ। এটা ভেবে ভেবে আমারও সারা রাত ঘুম আসেনি। আমারও রাতে ঘুম হয়নি। সবার অবস্থায় একই, জানি না মনের কথা বালবীরকে কি করে বলবো, কি করে ক্ষমা চাইবো ওর কাছে। যতক্ষণ আমি ওর কাছে ক্ষমা চাইছি ততক্ষণ আমার কিচ্ছু ভালো লাগবে না। তুমি ঠিক বলেছ মহেশ। আমি তোকে ছেলে ডাকতেও মানা করে দিয়েছিলাম। একদম মা বলবে না, আমি তোমার মা নই। কত কষ্ট হয়েছিল ওর। জানি না বালবীর আমাকে কোনোদিন ক্ষমা করবে কিনা। না মা, তোমরা সবই আমার কাছে ক্ষমা চাইবে এটা আমি ভাবতেই পারি না। বরং তোমাদের মনে আমার জন্য এখনো ভালোবাসা আছে, এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু আমি মা, বাবা, দাদু, দিদা এদেরকে দুঃখিত দেখতে পারবো না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। দেখলি তোরা দুজনে, সৎ বাচ্চার তো এই পৃথিবীতে কোনো কদরই নেই। হ্যাঁ বস, সত্যি কথা তো খুব ভারী পড়ে গেল। আরে ভারী তো শুধু আমাদের লেগেছে, মন্টু বস তো আগে থেকেই ভারী ছিল। বস, ভালো বাচ্চারা কখনো কারোর উপর হাত ওঠায় না। স্যার, আরে আমরা সত্য হতে পারলাম না, তাহলে এবার কি করব? পিৎজা নিয়ে নি। এমনিতেও এরম বসে বসে খুব খিদে পেয়ে গেছে। বস, মনে রেখো। বস, আমার মনে হয় যে সৎ হওয়ার থেকে ভালো হওয়া বেশি সহজ। হ্যাঁ, ভালো হওয়া ইজি হবে। তুই কখনো ভালো হয়েছিস নাকি? হ্যাঁ, হয়েছিলাম না। ওই রোহিত, তুই বল। ভালো কাজ, ভালো কাজ। হ্যাঁ বস, অনেক টাইম হয়ে গেছে ভালো কাজ করে। তাহলে বল, আমরা ভালো কিভাবে হব? ভালো করে। কমন সেন্স বস, এইটুকুও জানো না? তাহলে ভালো কি করে হব? ভালো কাজ করে বস। কি বস, তুমি এটাও জানো না? তোদের জন্য আমি কখনো ভালো বাচ্চা হতে পারি না। প্রত্যেক 2 মিনিটে এমন কাজ করিস যে আমি বাধ্য হই হাত ওঠাতে। তাহলে আমায় বল যে আমি ভালো বাচ্চা কি করে হব? তাহলে সেরকম বল না বস। সরি বস।
ভাবছি বস। আইডিয়া! থ্যাংক ইউ বালবীর, যে তুমি আমাদের সঙ্গে দেখা করতে এলে। আমাদের সবার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ওই দিন আমরা তোমাকে যা যা বলেছি, সত্যি বলতে আমাদের মনে তোমার জন্য ওসব কিছুই নেই। হ্যাঁ, সে সময় পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আমরা ভাবার শক্তি হারিয়ে ফেলেছিলাম, আর রেগে গিয়ে এরকম বলে ফেলেছি। সত্যি তো এটাই বালবীর, ওইসব ভেবে ভেবে আমরা সবাই খুব দুঃখিত। আপনাদের দুঃখিত হওয়ার একদম প্রয়োজন নেই, কারণ আমি জানি যে আপনারা সবাই আমাকে খুব ভালোবাসেন। আর সত্যি বলতে ওই সমস্ত কথা আমি পুরনো স্মৃতি হিসেবে ভুলে গেছি। বালবীর, আমরা সবাই ওগুলো ভুলে যেতে চাই, আর তোমার কাছে ক্ষমা চেয়ে এটাই বলতে চাই, প্লিজ বালবীর, সব সময়ের জন্য তুমি বাচ্চাদের বি হয়েই থেকো। বাচ্চাদের থেকে কখনোই দূরে যেও না। বাচ্চাদের তোমায় দরকার, ওদের বন্ধু হয়েই থাকো। বাচ্চারা না ভালোবাসলে বালবীরের কোনো অস্তিত্বই নেই। আর বাচ্চাদের সঙ্গে বিচ্ছেদ হওয়ার কথা তো আমি ভাবতেই পারি না। বাচ্চাদের বিশ্বাস আর ওদের বন্ধুত্ব, এটাই আমার আসল শক্তি। তার মানে আমাদের ক্ষমা করে দিয়েছো? ছোটদের কাছে বড়রা ক্ষমা চাওয়ার থেকে ছোটদের বড়রা আশীর্বাদ দেবে, সেটাই ভালো দেখায়। আর মানব মেহের যদি আমার বন্ধু হয়, তাহলে আপনারা সবাই আমার পরিবারই তো। আর নিজের পরিবারের ওপরে রাগ করে থাকা যায় নাকি? বেঁচে থাকো বালবীর। ওই দিন আমি বলেছিলাম যে তুমি আমায় কোনোদিন মা ডেকো না, কিন্তু আজ বলছি যে তুমি এই পৃথিবীর সব মায়ের সন্তান। তোমার জন্য আমাদের গর্ব হয়।